নমস্কার। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হেলদি এবং খুব টেস্টি। এর উপকারের কথা বলে তো শেষ করা যাবে না। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। আমি করব আজকে কচি সজনার ডাঁটা আর আলু পোস্ত। ছোট ছোট করে কেটে নিয়েছি যথারীতি। তারপরে আমি গ্যাসটা বসিয়ে দিলাম। 3 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে, তাই রান্নাটা সর্ষের তেলেই করব। এই প্রথমে আলুটা হালকা করে ভেজে নেব, তারপরে আমি ডাঁটাটাও দিয়ে দেব। 3 চামচ মতো আমি পোস্ত বেটে নেব, আর সেই পোস্তর মধ্যে হালকা শুকনো বেটে নেওয়ার পরে 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি বেটে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, সজনার ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজবো। তারপরে এই বাটা পোস্তটা দিয়ে দেব। এরপরেও আমি 2 মিনিট হালকা করে ভেজে নেব। পোস্ত কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, একটু ভাজতে হয়। আর আমি গরম জল ওদিকে বসিয়ে দিয়েছি, একটু গরম জল লাগবে। পোস্তর মধ্যে কিন্তু ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। স্বাদ মতো নুন দিলাম, আর একটুখানি হলুদ দেব রং কালারের জন্য। হলুদ কিন্তু বেশি দেব না পোস্ততে, আমরা সবাই জানি পোস্তে হলুদ দিলে পারে একটু গন্ধ হয়ে যায়, সেজন্য হালকা করে হলুদ দিলাম। এবার আমি এটাকে হালকা ভেজে নেব, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে দিলেই রান্নাটা যথারীতি হয়ে যায়, কেন খুব বেশি সময় লাগে না। আর এটা থাকবে মাত্র সপ্তাহখানেক। আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এভাবে। আবার এটা শস্য দিয়েও হয়, আবার শুক্তো রান্নাও হয়, খুব দারুণ টেস্ট হয়। সেজন্য একবার এভাবে খেয়ে দেখবেন। পোস্ত দিয়ে তো ভালো টেস্ট হয়, বাচ্চা থাকলে পারে পোস্ত দিয়ে খাওয়াবেন, দেখবেন খেয়ে নেবে। কিন্তু শুক্তো করলে তো তাদের খেতে একটু অসুবিধা হবে, সেজন্য বাচ্চা থাকলে পারে একটু পোস্ত দিয়ে এভাবে একটু রান্না করে খাইয়ে দেখবেন। বাড়িতে অবশ্যই করবেন, খাবেন, এনজয় করবেন। ধন্যবাদ।